হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, সেটা হলো ভেজিটেবিল স্যুপ। তো এখানে দেখো, পেঁপে সরু সরু করে কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ 4 কুচো করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে নিয়ে নিয়েছি, এটাকে আমি খুবই সুন্দর করে ভেজিটেবিল স্যুপ বানাবো। তো চলো, একটা কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দেবো সাদা তেল, একদম অল্প পরিমাণে। আর এই গরমের সময় কিন্তু এই স্যুপটা খেতে ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি একটা রেসিপি। তো বাচ্চা বড় সবাই তোমরা এটাকে সন্ধ্যেবেলা টিফিনে খেতে পারো। তো এই দেখো, তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে নারকেলের দুধ দিতে পারো, কিন্তু আমি তো নারকেলের দুধ সবসময় হাতের ধারে থাকে না, তো না দিলেও অসুবিধে নেই। তোমরা এইভাবে ভেজিটেবিল স্যুপ বানাবে, ভীষণই টেস্টি খেতে হয়। তো এই যে দেখো, রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো একটা পেঁয়াজ 4 কুচো এরকমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। নিয়ে তারপরে দিয়ে দেব গাজরটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা কথা, এই স্যুপের সবজিটা কিন্তু বেশি ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেলের বদলে শুধু বাটার দিয়েও এই সবজিগুলো একটু হালকা করে ফ্রাই করে নিতে পারো। তারপরে ক্যাপসিকাম, গাজর, তারপরে দিয়ে দেব আলু, সবগুলো এইভাবে সুন্দর করে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো। জাস্ট এটা হালকা, সবজির যে কাঁচা ফ্লেভারটা আছে যাতে সেটা চলে যায়, সেই কারণে এটাকে আমি ভালো করে ট্রাই করে নিচ্ছি। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছো, ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর এই স্যুপটা কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি আর ভীষণই টেস্টি। এই যে দেখো, এই যে সবজিটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। আর একটু বেশি করে জল দেব, কারণ স্যুপের এই যে জুসটা খেতে তো ভীষণই ভালো লাগে, তো ওই জন্যে বেশি করে একটু জল দিয়ে দেব। তোমরা চাইলে এর সঙ্গে চিকেনও অ্যাড করতে পারো, তাহলে চিকেন স্যুপ হয়ে যাবে। আর চিকেন ছাড়া দিলে ভেজিটেবল স্যুপ হয়ে যাবে। এই যে দেখো, এর সঙ্গে দিয়ে দিলাম চিনি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি এই যে চামচ করে 1 চামচ বাটারটা দিতে হবে, কিন্তু বাটারটা দিলে ভীষণই টেস্টি হবে। স্যুপে কিন্তু এই বাটারটা দেবে অবশ্যই।
দিয়ে এবারে এই যে স্যুপটা এবারে এটাকে হতে দেব। চলো ফিরে আসছি কিছুক্ষণ পর, 5 মিনিট পর ফিরে আসছি। দেখো প্রায় স্যুপটা রেডি হয়ে গেছে ফুটে। এবারে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম গোটা গোটা খাবে। আর তোমাদের দাদা ভাই কিন্তু এরকম গোটা গোটা খেতে পছন্দ করে। আবার অনেকে আছে একদম ছোটো কুচু কুচু করে নেয়, কিন্তু ও ভীষণই এইরকমভাবে স্যুপ খেতে পছন্দ করে। তো এই যে দেখো রেডি হয়ে গেছে স্যুপটা। এবারে এর সঙ্গে যেটা অ্যাড করব সেটা হলো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। অল্প করে গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দেবো। তারপরে তোমরা চাইলে যে যখন এটাকে খাবে, তোমরা চাইলে এক্সট্রা যদি আবার গোলমরিচ নিতে চাও নিতে পারো। এই যে দেখো উপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিলাম। স্যুপটা রেডি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো এই যে দেখো চিকেন স্টু রেডি হয়ে গেছে। সরি, চিকেন স্টু না, ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। এবারে এর উপরে দিয়ে দেবো একটা ডিম সিদ্ধ। তোমাদের যে যার পছন্দ, ডিম সিদ্ধ যদি কেউ খেতে চাও ডিম সিদ্ধ দেবে, কিংবা এমনিও খেতে ভীষণই ভালো লাগবে। তো আমি একটা ডিম সিদ্ধ এখানে দিয়েছি, যে ডিমটা আমার ভালো লাগে তো ডিম দিয়ে দিয়েছি। এবার এর উপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এই যে দেখো ভেজিটেবল স্টু রেডি হয়ে গেছে। এবারে নিয়ে নেব পাউরুটি বাটার দিয়ে। আর এই যে ভেজিটেবল স্টু আর হচ্ছে কি বাটার দিয়ে পাউরুটি, এই যে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। এই যে আজকের মতো রেডি হয়ে গেল। যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের